This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তো আমার জানা নেই অতটা। সকালবেলা খবর আসে ওর মা রান্না করছিল 10টার দিকে হবে বোধহয়, আমরাও বাড়িতে ছিলাম। হঠাৎ ও খবর পেয়ে চিৎকার চেঁচামেচি করে সঙ্গে বেরিয়ে যায় গাড়ি। আমাদের একজন ছেলে ছিল, তাকে সঙ্গে পাঠাই, আমি সঙ্গে যাইটুকু। তারপরে গিয়ে দেখি সায়েন্সলেস, তারপরে হসপিটাল, ডেথ ওখান থেকে ঘোষণা করে। তারপরে বাকি যে সরকারি সিস্টেম আছে, পোস্টমর্টেম আদি হয়। এখন যতক্ষণ না পোস্টমর্টেম রিপোর্ট ডিসক্লোজ হচ্ছে বা আমাদের কাছে আসছে, তখন তো বোঝা যাচ্ছে না কি হয়েছে না হয়েছে। বন্ধু বান্ধব নিয়ে একসঙ্গে ছিল, রাত্রেবেলা পার্টি সার্টি করেছে, এটুকু জানি। বাকি তো রিপোর্টেই সব আসবে কি হয়েছে। কিন্তু যেহেতু ওর মা যেটা কালকে বলছিল, সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যখন বৌদি থাকলেন তখনই ও একটু আরো বেশি অযত্নের ইয়েতে পুরো উচ্ছৃঙ্খল, মানে খুব অযত্নে থাকছিল। না না, ওই বন্ধু বান্ধব নিয়ে ছিল তো, 3জন বন্ধু একসঙ্গে থেকে একা থাকেনি। ওর মাও গিয়ে থেকে এসছে, চলছিল এরকম। কি ঘটনা হয়েছে, কিন্তু যে প্রবলেমটার কথা বলা হচ্ছে ড্রাগ বা ইত্যাদি, এই প্রবলেম আগের থেকেই ছিল। সেটা আমি শুনলাম যে ওর কাউন্সিলিং চলছিল, ওর অফিসে ডাক্তার আছে, চেষ্টা হচ্ছিল ঠিকঠাক করার। আর কি কারণ হতে পারে, হঠাৎই একদিন হয়ে গেল, কারণ একা তো ছিল না, দুদিন হয়েছে, বাকিরাও ছিল সঙ্গে। কেন হলো কি হলো সেটা পুলিশ দেখি জিজ্ঞাসাবাদ করেছে। বাকি রিপোর্ট এলে বোঝা যাবে ঘটনাটাকে। একটা তরতাজা যুবক, সব দিক দিয়ে ফিট, সব ভালো। এখন কি চলছিল ভেতরে জানা সম্ভব। আজকে যে আমরা দেখছি যুব সমাজের মধ্যে নেশার যে প্রভাব, তার এটা একটা নমুনা। কতদূর হয়েছে, কি হয়েছে, কি নেশা নিয়েছে কিনা, সে তো কিছু বলতেই পারেনি। সে তো আগেই শেষ হয়ে গেছে, কিছু করার সুযোগও ছিল না। আমার মনে হয় আগামী দিনে সেটা বেরোবে, এবং এই ব্যাপারটা একটা বড় শিক্ষা আমাদের সবার জন্য। আজকে আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে, কি করছে, তাকে মানুষ করে দেওয়া মানে খালি পড়াশোনা করিয়ে শিখিয়ে দিলাম, চাকরি পেয়ে গেল, এটাই সব নয়। তারপরে এত বড় রিস্ক থাকছে, এটাই চিন্তার বিষয়। তো 1-1.5 বছর আগে ওরা একটু সেন্সলেস মতন হয়ে গেছিল, ওকে নিয়ে ওর ওষুধ খাওয়াতাম আমি। তো ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছিল না কিছুদিন ধরে। একটু মনে হয় মনে মুখে বলতো না, মনে মনে একটা স্বপ্ন ছিল আমার সঙ্গে থাকবে। তো আমি বললাম যে দাঁড়া, তোকে আমি নিয়ে আসবো খুব শিগগিরই। বলছে কি তোমার তো ঘর করবে, তারপর আমি যে না না, তার আগেই তো ঘর করতে, তুই আসবি তারপরেই ঘর করবো, রুম পরে হবে, তুই আগে থাকতে শুরু করে দিবি। তো খুব আনন্দে ছিল, একসাথে থাকবো। আমিও 2-3 দিন ধরে আমার ঘুম হয়নি, কেন জানি না। আমারও মনে হচ্ছিলো ছেলেটা খাওয়া দাওয়া করছিল না। আমার খুব আমিও খুব টেনশনে ছিলাম যে আমি এখানে রান্নাবান্না করছি, আমার ছেলেটা ওখানে রান্নার লোক এসে ঘুরে চলে যাচ্ছে, কখনো বন্ধুর ফ্ল্যাটে থাকছে, একদিনই বাড়ি থাকে না। আপনি দিলীপদার বাড়ি চলে যাওয়ার পর ওর লাইফস্টাইলে কিছু চেঞ্জেস এসেছিল? একটু আপসেট থাকতো, মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে সেটা বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম। খাওয়া দাওয়া করছিল না, কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।